নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23শে ফেব্রুয়ারি রবিবার, রয়েছে আমার পরপর দুখানা ব্রাইড। আজ আপনাদের সাথে সেই ব্রাইডেরই গল্প শেয়ার করব। রবিবার আমার সকালটা শুরু হয় কচিকাচাদের সঙ্গে। 8:30 থেকে শুরু হয়ে যায় আমার প্রথম ব্যাচ ড্রয়িংয়ের। সবকিছু কমপ্লিট করে একদম রাইট 12টায়, যে টাইমটা ব্রাইডকে দেওয়া ছিল, আমি ঢুকে পড়েছি বিয়ে বাড়িতে। আজ আমার সঙ্গে রয়েছে গার্গী এবং সুস্মিতা। এই ব্রাইডের বুকিং করেছিল আমাকে যেহেতু 4-5 দিন আগে, আমি তখনই বলে দিয়েছিলাম আমি 12টায় ফ্রি আছি, তুমি 12টা থেকে যদি সাজতে পারো তবেই আমি সাজিয়ে দিতে পারবো। তো যে আমায় বুকিং করেছিল সে রাজি হয়েছিল এবং আমিও বুকিংটি নিয়েছিলাম। ব্রাইডের বুকিং ছিল একটা এইচডি মেকআপ। ব্রাইডও একদম প্রপার টাইম অনুযায়ী রেডি ছিল। পৌঁছে আমি বসিয়ে দিয়েছি মেকআপে। ফেস ক্লিন করে ব্রাইডের ফেস অনুযায়ী আমি সমস্ত কিছু কারেকশন করে এবার আমি ফাউন্ডেশন অ্যাড করছি। ব্রাইডের ডিমান্ড ছিল একটা ওপেন হেয়ার, একটা সফট লুক। আমিও সেই সফট লুকটি দেওয়ার চেষ্টা করছি। ব্রাইডের মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে। তো হেয়ার করার আগে আমি ব্রাইডকে আয়না দেখাচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে নাকি। ব্রাইড তো দেখে ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ হ্যাপি হয়েছে ব্রাইড। চলুন এবার হেয়ারটা কমপ্লিট করি। ব্রাইডের হেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ফুল আসতে দেরি হয়েছে সেজন্য আমি বলেছি ফুলটা তোমরা লাগিয়ে নিও, আমারও সময় নেই। তাই হেয়ারে ফুল ছাড়াই আমি একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। ব্রাইডের তো লুকটি ভীষণ পছন্দ হয়েছে। ব্রাইডের লেহেঙ্গা, জুয়েলারি সবকিছুই ব্রাইডেরই পছন্দ ছিল। তোমাদের কেমন লাগলো এই লুকটি অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এই ব্রাইডের এখানেই আমার আরো 3টা পার্টি মেকআপ ছিল, সেগুলো আমি কমপ্লিট করেছি। তাড়াহুড়োর মধ্যে ক্লিপস গুলো আর নিতে পারিনি। এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব কামাখ্যাগুড়িতে, সেকেন্ড ব্রাইডের ডেস্টিনেশনে। আজকে সেকেন্ড ব্রাইড অঙ্কিতা দি কামাখ্যাগুড়িতে। চলে এসেছি আমরা সময় মতো। লেন্স পরানোর পরেই ভিডিওটা নেওয়া হচ্ছিল বলে ব্রাইডের চোখ দিয়ে জল পড়ছিল। ব্রাইডের মেকআপ নিয়ে কোনো ডিমান্ড ছিল না, বলেছিল আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। আজ এই ব্রাইডের শাড়ির রংটি দেখুন কি সুন্দর। আমার সব ব্রাইডের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখানে, তোমরা যারা আমাকে বুকিং করো তারা অবশ্যই আমাকে একটা বার তোমার সমস্ত কিছু জুয়েলারি, তোমার শাড়ি, ব্লাউজ এগুলো একটু দেখিয়ে নেবে। তাহলে যদি কোনো রকম কোনোটা দরকার হয় তাহলে আমরা আগেই বলে দিতে পারবো। অনেক সময় এমন ব্রাইডও হয় যাদের গিয়ে দেখি ব্লাউজ রেডি নেই, তখন তারা বিয়ের ব্লাউজটা পরে থাকে। এর ফলে কি হয়, শাড়ি এবং ব্লাউজটা দুটো আলাদা হয়ে যায়, লুকটা সেরকম আসে না। এই যে আমরা মডেলদের যখন সাজাই, কেন তাদের এত সুন্দর লাগে? কারণ সবকিছুই তখন পারফেক্ট থাকে। ড্রেস, জুয়েলারি, তাদের স্কিন, শাড়ি ব্লাউজের কম্বিনেশন, একটা জিনিস তখনই ফুটবে যখন তার সবকিছু পারফেক্ট থাকবে, তাই না? প্রত্যেক ব্রাইডের উদ্দেশ্যে আমার একটা কথা, তোমরা একটু আমাদের দেখিয়ে নেবে আগে থেকে। আর আজকে আমি কিন্তু আরেকজনকে সাজাতে চলেছি, যাকে আমি ক্যামেরার সামনে হয়তো কোনোদিনই আনিনি। অনেকে হয়তো আমাকে জিজ্ঞেস করো যে তোমরা কয় ভাই বোন। যখন জিজ্ঞেস করি যে আমার দিদি রয়েছে, তখন অনেকেই জিজ্ঞেস করো কোথায়, কোনো ভিডিওতে কোনো ফটোতে তো দেখিনি। আর আজকে আমি আমার দিদিকেও সাজাতে চলেছি। এই যে ব্রাইডকে দেখতে পাচ্ছেন, এই ব্রাইড হলো আমার দিদির দেওরের ওয়াইফ। দিদি যখন বিয়ে হয়েছিল তখন তো আমি সাজানোর ব্যাপারে কিছু জানতামও না, আর তখন ওর সাজানোটাও সেরকম ভালো হয়নি। আজকে আমি আমার মনের মতো করে ওকে সাজিয়ে দিব। এদিকে তখন ঘড়িতে বাজে 6:30 নাগাদ। তখন থেকেই ব্রাইডের বাড়িতে তাড়া দিচ্ছিল, সেজন্য আমি এদিকে হেয়ার করছি, গার্গী ওদিকে জুয়েলারি গুলো সেট আপ করে দিচ্ছে যেন তাড়াতাড়ি ব্রাইডকে ছাড়তে পারি। আজকের ব্রাইড কিন্তু আমাদের সোনায় সোহাগা। ব্রাইডের প্রত্যেকটা জুয়েলারি ভীষণ সুন্দর এবং ভীষণ ইউনিক, সেজন্যই মজা করে বললাম ব্রাইড আজকে সোনায় সোহাগা। এদিকে জুয়েলারি প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাস্টে একটু হেয়ারের বাকি রয়েছে, সেগুলো করে আমি একদম কমপ্লিট করব ব্রাইডকে। হেয়ার বানটাও একদম কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্লাওয়ার সেট করব হেয়ারে, এবং লাস্টে যেসব টাচ আপ গুলো বাকি রয়েছে সেই টাচ আপ গুলো করে ব্রাইডকে একদম পুরো লুকে কমপ্লিট করব। তখন 6:45 হয়তো বাজে। এত তাড়া দিচ্ছিল বাড়ির লোকজন, হুমড়ি তুমড়ি খেয়ে ব্রাইডকে কমপ্লিট করে লাস্টে শাড়ির যেসব পিন আপ গুলো বাকি ছিল সেগুলো করে দিচ্ছিলাম। আর এই ছিল আজকের ব্রাইডের লুকটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তারপরে রয়েছে আমার 2টা পার্টি মেকআপ এবং আমার দিদিকেও সাজাবো। এখানে এই গাজরাটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর গাজরাটা বানিয়েছে আমার জামাইবাবু। আর এই ছিল আমার দিদির ফুল লুক। ওকে একটা লেহেঙ্গা পরিয়েছি এবং ওপেন হেয়ার রেখেছি। আমার দিদিকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে পার্টি মেকআপ করেছিলাম আমি ব্রাইডের ননদকে। ব্রাইডের ননদের কেমন লাগলো একটু মুখ থেকে শুনে নিই। এর বউকেও সাজিয়েছি, তোমাকে পার্টি মেকআপ করলাম, কেমন লাগলো বলো, সবার রিভিউটা তুমি দাও। ভাই বউকে তো খুবই ভালো লাগছে, আর আমাকেও সবাই বলছে খুব ভালো লাগছে, নিজেকে দেখেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। আপনারা তো রিভিউটা শুনলেন, প্রত্যেকের সাজি ভীষণ ভালো হয়েছে বললাম। তবে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকে আমার প্রত্যেকটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে। বেঁধে রাখতে